আমি এখন সব কিছুতেই সাশ্রয় খুঁজি, কারণ বেশি দামি জিনিস কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন কিংবা অনেক বেশি কিছুর দরকার, তাই না? এজন্য সবসময় সাশ্রয় খুঁজি। কম দামি জিনিস কিভাবে কেনা যায় সেই জিনিসটা খুঁজতে যাই। আসলে কি জানেন, একটা সময় টাকার কমতি ছিল না, তখন বেশি বেশি কিছু কিনলেও গায়ে বাজত না কিংবা কোনো কিছু মনে হইতো না। সেটা যদি অপচয়ও হইতো তাহলেও নিজের কাছে ভালো লাগতো। বেশি বেশি কেনার জন্য অনেক আগ্রহ ছিল, আর কিনতামও বেশি বেশি, সেটা নষ্ট হোক কিংবা অপচয় হোক। এতটুকু বোধগম্য ছিল না যে এটা অপচয় হচ্ছে কিংবা বেশি করে কিনে কি করব। অল্প সীমিত কিনি কিংবা যতটুকু দরকার ততটুকু কিনি, কিংবা অপচয় করার বা কী দরকার। তখন তো এত কিছু বুঝতাম না। যাই হোক, ঠেলার নাম বাবাজি কথায় আছে না, এজন্য এখন যেহেতু একেবারেই সমস্যা, এখন তো বাচ্চা একটু চলতেই হইবে। এখানে 10 টাকার বটবড়ি আনছি, একটু শুকনো টাইপের বলতে গেলে কি, দেখা যায় যে 2-3 দিন আইনা ফ্রিজে রাখছি। এজন্য কিছুটা নষ্টও হয়ে গেছে। যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো বাদ দিয়া যেগুলো ভালো আছে সেগুলোর ভিতরে মানে খুব সুন্দর করে কুচু কুচু করে কাইটা 2টা আলু দিছি। আবার আলুটা কাটতে যাইয়াও দেখি কি আলুটার অর্ধেকটা নষ্ট। যাই হোক, তারপরে 2টা আলু একসাথে কাইটা খুব সুন্দর করে ভাজি বসাই দিছি। আজকের এই বটবটিটা ভাজি করব, আর চিন্তা করতেছি খাবার সময় বাচ্চাদেরকে বলবো যে অনেক মজা হয়েছে, দেখি তারা একটু খায় কিনা। আমি যদি কোনো জিনিস খারাপও হয় তারপর যদি বলি যে অনেক মজা হয়েছে, তাহলে ওরা না একটু পাতে নেয় কিংবা খাওয়ার চেষ্টা করে। আর যদি হাজারও ভালো হয় আর যদি আমি বলি যে না মজা লাগে না কিংবা ভালো হয় না, তাহলে সেই জিনিসটা ওরা খাইতেই চায় না। যাই হোক, টেকনিকটা যেহেতু বুঝে গেছি এজন্য এইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করতেছি। আর আজকের এই বটবড়ি ভাজিটা করার সময় দেখা যায় 2-3 ভাবি আসছে, তাদের সাথে গল্প করতেছি আর এই ভাজিটা আমি করতেছি। সময় মানুষের কত দ্রুত চলে যায়, তাই না? একটা সময় এত কিছু চিন্তা করতাম না আর এত কিছু বুঝতামও না। তখন দেখা যায় যা পাইতাম বা যতটুকু দরকার তার থেকেও বেশি আইনা অপচয় করাই হোক বা কিংবা মানে করাই হোক, বেশি বেশি যে একটা কথাই আছে না, সেইগুলো তখন করতাম। এখন মাঝে মধ্যে মনে হয় আর আফসোস লাগে যে তখন হয়তো বুঝতাম না, কিন্তু এখন বুঝি। কিন্তু সেই সময়টা তো আর কখনো ফিরে আসবে না, তাই না? তো এখন বুঝেও আবার মাঝে মধ্যে এমন হয় যে বেশি কেনার মতো সাধ্য থাকে না। হয় না যে এখন চাইলেও বেশি কিনতে পারি না। আজকের এই 10 টাকার বটবড়ি মানে ভাজি যখন করতেছি, তখন কেন যেন আমার মনটা অনেক খারাপ ছিল, অনেক খারাপ লাগতেছিল যে আজকে এই 10 টাকার বটবড়ি ভাজিও আমার কাছে কতটা ভালো লাগে, কিংবা ভাজিটা করার সময় হয়তো বাচ্চাদের কাছেও অনেক ভালো লাগবে। আবার অনেক সময় চিন্তা করি যে আজকে ভাত ডাল কিংবা একটা ভাজি দিয়েও অন্তত খাইতে পারতেছি, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছে, সুস্থ রাখছে, কিংবা মানে যে কোনো উপায়ে খাচ্ছি। আর সবচেয়ে মেইন বিষয় কি জানেন, যে আমার থেকেও কত মানুষ আছে যারা নিতান্তই গরিব। প্রতিনিয়ত তাদের দেখা যায় চাল না কিনলে ভাতের হাঁড়ি চুলায় উঠাইতেই পারে না। এরকম মানুষও হাজারো হাজারো আছে। মাঝে মধ্যে এই সমস্ত কথা যখন ভাবতে যাই তখন মনে হয় যে আমি অনেকের তুলনায় অনেক ভালো আছি। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার হাজার শুকরিয়া যে যতটুকুই আছি ভালো আছি, আল্লাহর রহমতে আছি।